বন্ধুরা, আজ থেকে 5000 বছর আগে যেখানে সমুদ্রের মাঝখানে ছিল সুসজ্জিত দ্বারকা নগরী, সেখানে ছিল 8 লাখের উপর সুন্দর সুন্দর মহল। এই শহরের পরিকাঠামো এতটাই সুন্দর ছিল যে এখনকার আধুনিক শহরের থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু হঠাৎই এই সুসজ্জিত নগর দেখতে দেখতে জলের তলায় তলিয়ে গেল। আর এই সমস্ত ইতিহাস লুকিয়ে রয়েছে গুজরাটের উত্তা তটের পাশে আরব সাগরের মধ্যে। আর এই রহস্য উন্মোচন হয় 1980 সালে, যখন ভারতের প্রত্নতত্ত্ববিদের একটি টিম কিছু মেরিন স্ক্রু ড্রাইভার নিয়ে উপস্থিত হয় এই উত্তা তটের পাশে। এই টিম যখন আরব সাগরের জলে ডুব দিল, তখন যে জিনিসগুলি চোখের সামনে এলো তা ভারত সহ গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। আরব সাগরের গভীরে যখন এরা খুঁজতে লাগলো, তখন এদের চোখের সামনে এলো বড় বড় নৌকার নাঙল আর বিভিন্ন ধরনের আধুনিক আসবাবপত্র। এগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে তৎকালীন দ্বারকা নগরী বাণিজ্যিক দিক থেকে কতটা উন্নত ছিল। এখানে ছিল বাইরে থেকে যে সমস্ত বাণিজ্যিক নৌকাগুলো আসতো সেগুলো দাঁড়ানোর জন্য স্থায়ী ব্যবস্থা, এবং এখানকার আসবাবপত্র যা ব্যবহার হতো সেগুলো প্রত্যেকটাই প্রচুর উন্নত মানের ছিল। সমুদ্র গর্ভে পাওয়া ড্রেনেজ সিস্টেম এবং যে বড় বড় ওয়ালগুলি ছিল, এগুলো দেখে পরিষ্কার বোঝা যায় যে এগুলো কোনো রকম ভাবে প্রাকৃতিক না। এগুলি দেখেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণের দ্বারকানগর কতটা উন্নত ছিল এবং কতটা আধুনিক ছিল। ছিল উন্নত মানের বাজার, এবং সেই বাজারের পরিকাঠামো ছিল খুবই সুন্দর ও সমৃদ্ধ। কিন্তু এমন কি হলো যার জন্য এই সুন্দর দ্বারকানগর জলের তলায় তলিয়ে গেল? আজ এই ছোট্ট ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব এই সমস্ত তথ্য, কিভাবে শ্রীকৃষ্ণের দ্বারকানগর জলের তলায় তলিয়ে গেছে। এই ঘটনার সূত্রপাত হয় যখন মহারাজ কংস তার ভগিনীকে নিয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল। তখন হঠাৎ করে আকাশবাণী হয় যে হে অত্যাচারী কংস, তোমাকে বধ করিবে দেবকী অষ্টম গর্ভের সন্তান। তারপর মহারাজ কংস তার ভগিনী ও বাসুদেবকে কারাগারে বন্দী করে। তারপর জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ, এবং বাসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে রুক্মিণী দেবীর কাছে রেখে আসে এবং সঙ্গে করে নিয়ে আসে যোগমায়াকে। যোগমায়াকে যখন কংস বধ করতে যায়, তখন যোগমায়া বলে, হে অত্যাচারী কংস, তোকে যে বধ করিবে সে গোকুলে বাড়িতে। এর ফলে কংসের অত্যাচার প্রজাদের উপর দিনের পর দিন বাড়তে থাকে, এবং শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করে মথুরাবাসীদের উদ্ধার করে। কংস হত্যার পর তার শ্বশুর জরাসন্ধ পরপর 17 বার মথুরাতে আক্রমণ করে এবং কৃষ্ণর হাতে শেষ পর্যন্ত পরাজিত হয়। পর শ্রীকৃষ্ণ সমস্ত মথুরাবাসীদের নিয়ে দ্বারকা নগরের উদ্দেশ্যে রওনা দেয়, এবং শ্রীকৃষ্ণ সেখানে সমুদ্রদেবের কাছে দ্বারকা নগরী গঠনের জন্য জমি চান, এবং সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে 12 যোজন জমি দিয়েছিলেন, অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার এরিয়া। এবং শ্রীকৃষ্ণ এই দ্বারকা নগরী গঠনের জন্য দায়িত্ব দেন শ্রী বিশ্বকর্মা দেবকে। বিশ্বকর্মা দেব শ্রীকৃষ্ণের কথা মতো দ্বারকা নগরী গঠন করেন, যেটি স্বর্গের থেকে কোনো অংশেই কম ছিল না। এখানে ছিল প্রায় 8 থেকে 9 লক্ষ প্রাসাদ, এবং সেই প্রাসাদগুলি সোনা ও বহু মূল্যবান ধাতু দিয়ে গঠন করা হয়। সমস্ত দ্বারকা নগরী লম্বা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখানে আসতে গেলে সবাইকে নৌকার মাধ্যমে আসতে হতো। দ্বারকা নগরীর চারিদিকে ছিল বড় বড় গেট, অর্থাৎ দ্বার, যেটা থেকে এই দ্বারকা নগরীর নামকরণের একটা সংকেত পাওয়া যায়। কিন্তু শ্রীকৃষ্ণের এই সুখ বেশি দিন সইল না। কালের নিয়ম অনুযায়ী সব জিনিসের শেষ আছে। আর এই দ্বারকা নগরীর উপর কালো মেঘের ছায়া নেমে আসে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়, এবং সমস্ত কৌরবরা পরাজিত হয়ে পাণ্ডুদের হাতে মৃত্যুবরণ করে। তখন মহারানী গান্ধারী এটা সহ্য না করতে পেরে ক্রোধের বশে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে হে কৃষ্ণ, আমার গান্ধার বংশ যেমন সব শেষ হয়ে গেছে, তেমনি তোমার যদু বংশ আজ থেকে 36 বছর পর সব শেষ হয়ে যায়। এবং শ্রীকৃষ্ণ সেটা হাসি মুখে বরণও করে নেয়। শুধু গান্ধারীর অভিশাপই মূল কারণ ছিল না,
এর সঙ্গে জড়িয়ে আছে আরো এক অভিশাপের কারণ। দ্বারকা নগরের কাছে পিণ্ডারক নামে এক পবিত্র ভূমি ছিল, যেখানে একসময় ঋষি দুর্বাসা ও অন্যান্য মহা ঋষিরা আসেন তপস্যা করতে। তখন শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম এই ঋষিদের সঙ্গে মজা করার জন্য এক গর্ভবতী মহিলার রূপ ধারণ করে। তখন ঋষি দুর্বাসা ও অন্যান্য ঋষিরা ক্ষুব্ধ হয়ে শ্যামকে অভিশাপ দেয় যে তুমি এক মূষককে জন্ম দেবে। এতে শ্যাম খুব ভয় পেয়ে যায় এবং এক লোহার মূষককে জন্ম দেয়। এবং শ্রীকৃষ্ণের দাদু মহারাজ উগ্রসেন যখন জানতে পারেন, তখন এটি ভেঙে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দেন। এটি সমুদ্রে ফেলে দেওয়ার পর একটি বড় মাছ এই মূষকের টুকরোগুলি খেয়ে নেয়। তার কিছুদিন পর এই বড় মাছটি একদল জেলেদের হাতে ধরা পড়ে এবং জেলেরা এই মাছটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। তারপর একটি তীরন্দাজ এই জেলেদের কাছ থেকে ওই মূষকের টুকরোগুলি কিনে নিয়ে যায় এবং সেই টুকরোগুলি দিয়ে একটি তীর তৈরি করে। এদিকে দ্বারকা নগরে যদু বংশের প্রজাদের মনের মধ্যে অহংকার জন্ম নেয় এবং তারা ভোগ বিলাসিতার জীবনের প্রতি আসক্ত হয়ে তারা একে অপরের সঙ্গে নিজেদের মধ্যে মারাপিট করতে শুরু করে। দ্বারকা নগরের সৃষ্টি হয় অনাচার। এই সমস্ত অনাচার দেখে কৃষ্ণ সহ্য না করতে পেরে জঙ্গলের দিকে চলে যেতে থাকে এবং শ্রীকৃষ্ণ জঙ্গলের মধ্যে একটি গাছের তলায় বিশ্রাম নিতে থাকে। সেই সময় সেই তীরন্দাজ শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করেন এবং যেটি গিয়ে শ্রীকৃষ্ণের পায়ে লাগে এবং শ্রীকৃষ্ণ দেহত্যাগ করে। আর ঠিক শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর সমস্ত দ্বারকানগর জলের তলায় তলিয়ে যায়। বন্ধুরা, এইভাবে দ্বারকানগরের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহের সৎকার কিভাবে হয়েছিল এবং এখানে অর্জুনের ভূমিকাই বা কি ছিল। এছাড়া শ্রীকৃষ্ণের যে জীবিত হৃৎপিণ্ড তারই বা কি হয়েছিল। এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিও। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।